আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সালাতুল হাজত নামাজ সম্পর্কে মাসআলা শুনবো বা আলোচনা শুনবো। সালাতুল হাজাতের পরিচয়। যে কোনো হাজত, প্রয়োজন কিংবা পেরেশানি দেখা দিলে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করা উচিত। সমস্ত নবী, রাসূল এবং সাহাবাগণ এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হলেই তারা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতেন, দোয়া করতেন। আল্লাহ তাআলা নামাজের বরকতে পূর্ণ করে দিতেন। ইসলামী পরিভাষায় এই নামাজকে সালাতুল হাজতের নামাজ বলা হয়। সালাতুল হাজত নামাজ 2 রাকাত। নিয়ত, আমি সালাতুল হাজতের 2 রাকাত নামাজ পড়ছি, আল্লাহু আকবার। এই নামাজ সুন্নত ও নফল নামাজের মতোই সূরা কেরাত সহ এই নামাজ আদায় করতে হবে। এই নামাজ আদায় করার পরে কয়েকবার ইস্তিগফার ও দরুদ শরীফ পাঠ করবে। তারপর খুব বিনয়ের সাথে নিম্নোক্ত দোয়াটি কয়েকবার পাঠ করে আল্লাহর কাছে প্রার্থনা করবে। আল্লাহর রহমতে এতে হাজত পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ নামাজ আদায় করার পরে এই দোয়াটি অবশ্যই কয়েকবার, কমপক্ষে তিনবার কয়েকবার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করা। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমি মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়াস সালামাতা মিন কুল্লি ইসমিন, আসআলুকা লা তাদউ লি যামবান ইল্লা গফারতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়ালা হাজাতান হিয়া লাকা রিজন ইল্লা কযাইতাহা ইয়া আরহামার রাহিমিন। যে কোনো নামাজ শিক্ষা বইতে বা যে কোনো জায়গায় এই দোয়াটি রয়েছে, দোয়াটি পাঠ করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাজত বা সাহাবায়ে কেরামের কোনো হাজত দেখা দিলে 2 রাকাত নামাজ পড়ে এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সেই হাজত খুব অচিরেই পূর্ণ করে দিতেন। যতটুকু প্রয়োজন তার থেকে আল্লাহ পাক অনেক বেশি নিয়ামত দ্বারা পূর্ণ করে দিতেন। এইভাবে সালাতুল হাজতের নামাজ আমরা যে কোনো সময়, যে কোনো জিনিস প্রয়োজনে, যে কোনো জিনিসের উদ্দেশ্য সাধন করার জন্য এই নামাজ আমরা আদায় করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবো। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন। সালাতুল হাজত পরে যে দোয়া করা হবে সেই দোয়াই কবুল হবে, আল্লাহ রাসূল এটা বলেছেন। চাই সাথে সাথে কবুল হোক বা একটু বিলম্বে হোক, চাই আল্লাহ পাক সাথে সাথে দিতে পারেন, একটু পরেও দিতে পারেন, হুবহু ওই জিনিসটাই দিতে পারেন। এর চাইতে উত্তম জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার শান অনুযায়ী, তার ইচ্ছা অনুযায়ী, তার সময় পছন্দ মোতাবেক সময় অনুযায়ী তাকে দান করতে পারেন বা দান করবেন। নিরাশ হওয়া যাবে না। আল্লাহ পাকের কাছে চাইলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিবেন। সংসারে অভাব অনটন দেখা দিলে এই নামাজ পড়া, তারপরে পরীক্ষার ভালো রেজাল্ট করা, ভালোভাবে লেখার জন্য এই নামাজ পড়া, কোনো বিপদ আপদ সংবাদ শুনলে এই নামাজ পড়া, এমনকি যে কোনো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সামান্য একটু পেরেশানি হলেই এই নামাজে আল্লাহ রাসূল দাঁড়িয়ে যেতেন। যখন কোনো বিপদ আপদের সংবাদ শুনতেন তখনই নামাজে দাঁড়িয়ে যেতেন। এমনকি সাহাবায়ে কেরামের জুতার ফিতা ছিঁড়ে গেলে এই প্রয়োজন, এই হাজত পূরণ করার জন্য 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাইতেন। এই জন্য সালাতুল হাজত নামাজের অভ্যাস মুসলমানদের থাকা উচিত। আমাদের এটা আয়ত্ত করা, আমাদের এই ব্যাপারে অভ্যস্ত হওয়া উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল করার তৌফিক দান করুক, আমিন।